মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, ইমামে আজম আবু হানিফা বলে তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো, এরপরে ব্যাকে ফিরে আসলেন। বলা হয় 10-এর পর হয় 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0। যেমন 0-র আগে কেউ থাকতে পারে না, ইমামে আজম বলে অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ নাই। এরকম 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। 3 নম্বর প্রশ্ন, বলো তো দেখি তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? ও যুবকেরা, এরকম ভাবে ইমামে আজম বলে চলো চলো তোমরা আমাকে একটা বাড়িতে নিয়ে চলো। গোটা বাড়িটা অন্ধকার বাড়ি, অন্ধকার বাড়িতে দরজা জানলা বন্ধ করে দিল, মাঝখানে একটা মশাল জ্বালিয়ে দিল। ইমামে আজম বলে এই মশালের আলো যেমন গোটা বাড়িটাকে আলোকিত করতে পারে, আমার আল্লাহ একা তাম পৃথিবীকে কন্ট্রোল করে। 4র্থ নম্বর, তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কুনগের ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল। ইমামে আজম বলে বলো তো দেখি ডিমের মধ্যে যদি মুরগির বাচ্চাকে রাখা হয়, মুরগির বাচ্চা তৈরি হয়, মুরগির বাচ্চা বেরোনোর জন্য ডিমের কোনো গেটের প্রয়োজন হয় না। অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে তামাম এরকম ভাবে যেদিক দিয়ে ইচ্ছা করেছে আমার রাসূলুল্লাহকে 7 তবক আসমান ভেদ করিয়ে আরশে মুআল্লায় নিয়ে গিয়েছে। এই নওজোয়ান যুবকেরা, ইমামে আজম এরকম ভাবে 4-4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এমন সময়তে ইহুদির পণ্ডিত বলে ও ইমামে আজম, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিন আমরা ইহুদিরা ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চলে যাও, তাহলে আসেন এরকম বলো বলো আমার সমাজে বিচার ঠিক হয়? জোর করে বলো। একটা হাদিস বলছি আপনাদের, হযরত ওমর একদিন একটা ঘোড়া কিনেছেন। ঘোড়া শুনছো? ঘোড়াটা কিনে বাড়ি চলে গেছে। কিছু দূর গেছে, ঘোড়াটা জমিনায় পড়ে গেছে। ইহুদিকে এসে ওমর বলছে, ইহুদি তুমি আমার টাকা ফেরত দাও, তোমার ঘোড়া নিয়ে নাও। ইহুদি বলছে আমি তো ঘোড়া বিক্রি করে দিয়েছি, আমি ফেরত করব না তো। ওমর বলছে চলো তোমার বিচার হবে। বিচার করবে কে? কাজী সুরাই। ওমর ছিল খলিফা, দুমুখ দিয়ে কথা শুনলেন, শুনে এখন ওমরের কাজী সুরাই বলছে ওমর আজকে যদি বিচার হয় আপনার বিপক্ষে যাবে। ওমরের বিপক্ষে বিচার দিয়ে দিলেন, যেহেতু আপনি টাকা দিয়েছেন তাকে, ঘোড়া তার, টাকা ঘোড়া আপনার, টাকা তার, তাই আপনাকে এই ঘোড়া নিয়ে চলতে হবে। ওমর বাড়ি চলে গেলেন, রাজ দরবারে যে বলছে কাজী সুরাই হক বিচার করেছে, আমি ওমরের প্রমোশন বাড়িয়ে দিলাম। জোরে বলো। আরেকটু জোরে করে বলো। কিন্তু আমার সমাজে দেখবেন হক কথা বললে আবার জেলে ঢুকায়, আছে না নাই? কথা বলে না কেন? আছে না? জেনে রেখে দাও আমার ভাইরা, আপনারা তরুণেরা, এই সমাজে হক বিচার নাই। টাকা যেদিকে বিচার, জোর করে বলো, সেদিকে আসো, লক্ষ্য করে দেখো। আর 4র্থ নম্বর, 3য় নম্বর, অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ, এই 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। আসেন তাহলে আল্লাহ 15 থেকে 40, নবী বলছে এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করবে আল্লাহ তাদের জীবনে 3টে রোগ দিবে না, কুষ্ঠ রোগ, পাগলামো রোগ, সেদ রোগ। 40 থেকে 50 এই বয়সটা যারা আল্লাহ আল্লাহ করবে আল্লাহ বলবে যা, এই বয়স ওরা আল্লাহ আল্লাহ করেছে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের হিসাবটাকে সহজ করে দেব। আরেকটু জোরে করে বলো। 50 থেকে 60 আল্লাহ বলছে এই বয়সে বান্দা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকে। 60 থেকে 70 আল্লাহ বলছে দিদার দে না। 70 থেকে 80 আল্লাহ বলছে চলে যা, অনেকদিন চলে যা, অনেকদিন দুনিয়া করলি আর এর নামে আর গুনাহ লিখবো না। 80 থেকে 90 আল্লাহ বলছে যা, যারা 90 বছর আল্লাহ আল্লাহ করেছে এদের নামে আর গুনাহই লেখা হবে না। জোরে বলবে না? আসেন তাহলে আল্লাহ অধিক গুণে ভালোবাসেন। 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। জোর করে বলো। 4, 1 নাম্বার সবরকারী বান্দাকে। এখন বলো বড় বাখরার মানুষ, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? ঠিক করে বলো। সবর আগে?
যে নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, নামাজে सबसे आला इबादत है। नबी বলছেন নামাজ এমন একটা ইবাদত যেটা সবথেকে বড় ইবাদত। as-salatu mi'rajul mu'minin, नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। जोरे बोलो, जोरे হবে না? তাহলে নামাজ আগে না সবর আগে? কি আগে? সবর আগে। সবর না থাকলে নামাজ হবে? জীবনে হবে না। নবীর একজন সাহাবী, সে প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে। একদিন নবীর দরবারে ফতোয়া জানতে গেছে, এসে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। কার সাথে? আলীর সাথে। আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যা তোমার নামাজ কবুল হবে না। পরের দিন আবার নবীর দরবারে এসে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে যাও আলীকে ডেকে লিসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। আলী উযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর দেব। জোরে বলবে না? আরেকটু চিল্লে বলো, জোরে বলো। কি দিবে? কি দিবে? চাদর দিবে। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? হযরত আলী। একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজ হবে না। আলী ফতোয়া দিয়ে পাঠিয়ে দিয়েছে। পরের দিন আলী নামাজে দাঁড়িয়েছে। আল্লাহর নবী বলছে, যাও আলী নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, আমি নবী তোমাকে চাদর দেব। আলী প্রথম রাকাত নামাজ পড়ে মনোযোগ দিয়ে দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। জোরে বলো। চলে গেলেন, আলী বেরিয়ে গেলেন। আল্লাহর নবী আলীর দিকে, আলীকে ডেকে বলে, বাবা তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক। কোন আলী? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, কোন আলী কথা বলি? আমার রাসূলুল্লাহ এরকম ভাবে হযরত আলীর কাছে কোন আলী কথা বলি? কোন এক টাইমে হযরত আলীর পায়ে তীর লেগে গেছে, তীর ঢুকে যাওয়া পার করা অনেক কঠিন। হযরত আল্লাহ নবী সাহাবীরা নবীর দরবারে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত আলীর পায়ে তীর লেগেছে, হুজুর মাফ করে দেন, হুজুর আজকের দিনে তীরখানা বার করতে পারি না। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা হযরত আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরত আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরত আলী বলে, আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরত আলী এতটুকু টের পাই না। আরেকটু জোরে হবে না? তাহলে সবর আগে না নামাজ আগে? সবর আগে। আসেন ভাই, নবীর মধ্যে সবর ছিল না ছিল না? ছিল। নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? জীবনে পেতাম না। একটু মন দিয়ে শুনে, 1 নাম্বার নবীকে আল্লাহ বলছেন, হাবিব চলে যাও মক্কার জমিনে যে প্রচার করবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা এরকম ভাবে আল্লাহ নবী মক্কার জমিনে চলে গেলেন। হে মক্কা মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না, নবী আমার মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমার আল্লাহ
জানিয়ে দেয় হে আমার হাবিব কি ব্যাপারে মন খারাপ আল্লাহ কেউ আমাকে নবী বলে মানে না ও যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব শুনে রেখে দেন কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কেন না আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি আরো জোরে বলে শুধু তাই নয় কোন নবী পাকের কথা বলি আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন ও বাবা যে আবু বকর তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত বেরোয় আবু বকর বেহুশ হয়ে এরকম ভাবে সারা দিন পর হুঁশ ফিরেছে মায়ের কাঁধের উপরে বর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকি চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবীকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ নিবারণ করিয়ে দিয়েছে কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন হযরতে আবু বকর আল্লাহ নবী এরকম ভাবে প্রতিমধ্যে একটা পাহাড় পড়লো যে পাহাড়টার নাম জাবলে সুর 3000 ফুট উঁচু আবু বকর মনে মনে করে আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবী উঠবে আমার নবী কত কষ্ট হবে আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না আমার রাসূলুল্লাহকে হাত দিতে মানা করো আমার রাসূলুল্লাহকে নিজের হাতে তুলে নিয়ে এরকম আমার রাসূলুল্লাহকে এরকম ভাবে সাথে করে নিয়ে একটা পাহাড়ে চলে গেলেন এ নওজোয়ান যুবকেরা আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন আরো জোরে বলো শুধু তাই নয় কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন হযরতে আবু বকর আল্লাহ নবী সেদিনে মদিনার যুবকেরা সেদিন তারা পড়েছিল তারা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল আল্লাহ নবী বলে হে মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আরেকটু জোরে হবে না ও চলে গেলে শুনছো তো এরকম নবী মদিনা থেকে মক্কায় চলে আসলেন 1400 সাহাবী নিয়ে আল্লাহ কাবাকে নবী হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিলেন তাহলে নবী নিয়ে গেলেন একজন আনলেন 1400 নবী নিয়ে গেলেন একজন মদিনায় যে সবর করলেন আল্লাহ ইসলামে বরকত দিলেন জোরে বলবেন তাই এক নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন দুই নাম্বার পবিত্রতা অর্জনকারী ওযু আগে না পবিত্রতা আগে
তারপরে উজু আসেন আগে পবিত্র মানতেই হবে ভাই। ইসলামী শরিয়াতের ফিতরাত 5টা। 1 নাম্বার মাথার চুল কাটা। সমাজ এখন অনেক স্টাইলে চুল কাটে, আছে না নাই? জোরে বলো আছে না? কেউ দেখবেন মেসি, কেউ নেইমার, কেউ বিরাট কোহলি, কথা বল আছে না নাই? আছে। সমাজে অনেক স্টাইলে চুল কাটে, এরকম আছে ভাই। আমরা সেলুন দোকানে যে কেউ বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও, কথা বলেন। কেউ বলেছি নবীর স্টাইল কি? এদিকগুলো ছোট, উপরটা বড়, চারিদিকটা সমান, পিছনে বাবরি রাখেন, জানবেন এটাই মুস্তাফা নবীর সুন্নাত। জোরে বলবেন। আসেন মানার মতো মানতে হবে ভাই। মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল, কি নাম বললাম? সামিরা। সে মুসা নবীর নকল করত। উজুর পানি মুসা নবী যেমন ভাবে উজু করতেন সামিরাও করত, যেমন ভাবে পাগড়ি পরতেন সামিরাও পরত, যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন সামিরাও যেত। একদিন ফেরাউন তাড়া করেছে। আল্লাহ বলছে মুসা নীল নদে লাঠি ঠেকা। যেই লাঠি ঠেকালেন রাস্তা হয়ে গেল। মুসা নবী রাগী না ঠান্ডা? কম না বেশি? অনেক বেশি। আজরাইল মুসা নবীর কাছে এসে মুসা আল্লাহর হুকুম হয়েছে জান কবজ করো। মুসা নবী বলছে আজরাইল পালা, এখন মুড নাই। জোরে বলো মুড নাই, পালা। দ্বিতীয় দিন এসে মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করো। মুসা নবী পালা, কোন দিক দিয়ে? তোমার পা দিয়ে, মুখ দিয়ে না চোখ দিয়ে? মুসা নবী রেগে লাল, এই পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যায়, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, তুই আমার পা দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চোর মেরেছে। আজরাইল ফেরেশতা ডান চোখ বেরিয়ে গেছে। আল্লাহর কাছে চোখ ধরে নিয়ে হাজির। আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পারি? নিজেরই জান চলে যাবার খাবার। কে বলছে? আজরাইল। আল্লাহ কার পাঠিয়েছো? নিজেরই জান চলে যাবার খাবার, চলে যাও। ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ ভালো লাগবে। সেই মুসা নবী আল্লাহ বলছে যাও নীল নদী, শুনছো তো? যেই লাঠি ঠেকালেন, লাঠি ঠেকিয়ে নীল নদের উপারে চলে গেলেন। ফেরাউনও তার দলবল নিয়ে যাচ্ছে। আবার আল্লাহ বলছে মুসা কি ঠেকাবে? লাঠি। যেই লাঠি ঠেকালেন মাঝখান দিয়ে আবার পানি সমান হয়ে গেল। ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। মুসা নবী মুসা নবী দেখে রেগে লাল। আল্লাহ বলছে মুসা তুমি এরকম করো কেন? মুসা নবী বলছে আল্লাহ তুমি আগে একে মারতে পারলে না? আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি। তোর স্টাইল কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকেও মাফ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা আচ্ছা, দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে হ্যাঁ বলছি, কে বলছে? না না, দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে हुस्न का कमाल देखिए
आमिना का लाल देखिए जोरे बोलो ना अरे एकटू जोरे होवे ना हुस्ने का कमाल देखिए आमिना का लाल देखिए जब हुस्न था उनका जलवा नुमा अनबारी कालम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदार कालम क्या होगा एक किस्म से अली एक किस्म से उमर सिद्दीक को इधर उस्मान उधर सिद्दीक को इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में सरकारी कालम क्या होगा बू बकर उमर जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के घर बारी कालम क्या होगा जोरे बोलबे ना একটু জোরে হবে না हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए वजद में फलक दिया गया वजद में फलक दिया गया टुकड़ों में हिलाल देखिए जोरे होवे ना टुकड़ों में हिलाल देखिए अल्लाह हुम्मा वला आले আমার ভাইরা আপনারা তরুণেরা আসেন একটু মন দিয়ে শুনেন তাহলে 2 নাম্বার আল্লাহ ভালোবাসে পবিত্রতা অর্জনকারী বান্দাকে স্বামীরা বেঁচে ফিরেছে মুসা নবী বলছে আল্লাহ একে আগে মারতে পারলে না তাহলে 1 নাম্বার চুল কাটবো কারি স্টাইল নবীর স্টাইলে এটা হলো 1 নাম্বার 2 নাম্বার ভাই কম ছোট দাড়ি বড় যদি আমরা এটা আমরা যদি দিনে একটা সুন্নত মানি বছরে কটা মানা 365টা দিন ছেড়ে দেন মাসে একটা মানে মাসে একটা মানলে বছরে 12টা ভাই আমরা 1 নাম্বার মাথা চুল কাটবো কারি স্টাইলে নবীর স্টাইলে যখন জামা পরবেন আগে ডান হাত দিবেন কোন হাত ডান হাত পায়জামা পরবেন ডান পা কাউকে কিছু দিবেন ডান হাত কারু কাইতে কিছু নিবেন ডান হাত মায়েরাও যারা ওয়াজ শুনছেন ব্লাউজ পরবেন ডান হাত জামা পরবেন ডান হাত পায়জামা পরবেন ডান পা এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয় বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ আল্লাহ বলবে যা আবার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে তোরা আমার নবীর সুন্নাত মেনে আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম আরেকটু জোরে হবে না কোন দিকটা মানার জন্য ডান দিকটা তাহলে এটা হলো 2 নম্বর ভাই যখন ভাত খাবো মাকে যে বলবো মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নাত জোরে বলবেন না আরেকটু জোরে করে কি বিছিয়ে খাওয়া দস্তরখানা হযরতে আনাস একদিন আল্লাহর নবী দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে আল্লাহর নবী বলছে বাবা আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না হুজুর মন চাইবুন আনাস যিনি নবীর দরবারে গোলামি করতেন হুজুর পানি জুতো মোবারক এসব বওয়াবইর কাজ করতেন আল্লাহর নবী বলছে আনাস তুমি আমাকে কিছু দাও হযরতে আনাস বলে চলে যাও আল্লাহর নবী বলেন চলে যাও আল্লাহর ডান দিকের জায়গাটা চেয়ে দাও মা বলে মা ডান দিক না পেলে বাম দিকটা নবীর কাছে গেলেন ডান দিক বাম দিক কিছুই পেল না নবী বলছে চলে যাও আল্লাহ জান্নাতের সামনের দিকের জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি আরেকটু জোরে বলা গেল আসেন তাহলে আমরাও একটা করে সুন্নাত মানবো বলে ইনশাআল্লাহ ভাই আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে নবী আমাদের বেশি ভালোবাসেন 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবে কোন জায়গায়
চার জায়গায় এক নাম্বার ভাই নাম্বার 1 যখন 1.5 মিনিটের বাচ্চা হুজুর সিজদায় চলে গেল কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে আচ্ছা বলো তো বড় বাক্সার মানুষ সমাজে আল্লাহ 313 জন রাসূল দিয়েছেন 313 কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূল জোর করে বল না কারুর কলেমায় রাসূলুল্লাহ লিখেন নাই